চিত্রাকে কঠিন শাস্তি দিতে প্রমাণ জোগাড় করছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিত্রাকে তো টানতে টানতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর তারপর থেকেই প্রচণ্ড রেগে গেছে অ্যানি, মানে অর্ণা। আর সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার মা এরকম একটা অন্যায় করতে পারে। ঠিক তখন ছোটকা বলে, অ্যানি তুই একটু শান্ত হ, তুই আমাদের কথাটা শোন, তাহলে বুঝতে পারবি। কিন্তু অ্যানি বলে, না, আমি তোদের কোনো কথা শুনবো না, অনেক হয়েছে। আর কতবার তোরা এরকম করবি বলতো? আমার মার পেছনে তোরা কেন এত লাগিস? আমার মা কোনো অন্যায় কখনো করেনি, আর করবেও না। এই কথাটা ভালো করে শুনে রাখ। তখনই ছোটকা বোঝাতে পারে না, এমনকি কথার কাছে গিয়ে খুবই খারাপ ব্যবহার করতে থাকে অ্যানি, আর বলে, তোমার জন্যই এই জিনিসটা হয়েছে, আমি তোমাকে আর কখনোই ক্ষমা করব না, বুঝতে পেরেছ? এরপর তুমি তোমার কাজের উচিত শাস্তি পাবে। তখন আক্কি বলে, অনেক হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আমি দেখছি তুই একে ওকে দোষারোপ করে যাচ্ছিস। তুই কেন মায়ের দোষটা দেখতে পাচ্ছিস না বলতো? আমাদের মা অপরাধী, আমাদের মা অন্যায় করেছে, এটা বুঝতে শেখ। যত তাড়াতাড়ি বুঝতে পারবি তত তাড়াতাড়ি আমাদের জন্য অন্তত ভালো। কিন্তু কিছুতেই এটা অ্যানি মেনে নিতে পারেই না যে চিত্রা গুহ কোনো অন্যায় করতে পারে। মিহির তখন বলে, আমি মানছি যে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু তাই বলে চিত্রা কিরিট চুরি করবে? না না না, এটা হতে পারে না, আমারও মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। তখনই ছোটকা বলে, কোনো ভুল হচ্ছে না মেজদা, এটা একদম সত্যি কথা। তখনই কথা বলে, আমার কাছে প্রমাণ নেই ঠিকই, তবে আমি বহুবার অনেক রকমের জিনিসই দেখেছি। তিলকের ঘাড়ের দিকে একটা জরুল আছে, আর ওই জরুলটা বারবার সামনে আসতো যখন মেজো মা তিলকের সাথে কথা বলতো, ছদ্মবেশী তিলকের সাথে। তখনও আমি জরুলটা দেখেছিলাম, আর পরে বুঝতে পেরেছিলাম যে ওটা তিলক, আর মেজো মা তিলকের সাথে গোপনে সলা পরামর্শ করছে। এরপর অ্যানি বলে, আমি বিশ্বাস করি না, তোমাদের কথা বিশ্বাসযোগ্য নয়। কথা বলে, আমি জানি না তুমি আমাদের কথা কেন বিশ্বাস করছো না, তবে এটাই সত্যি। সঞ্চিতা অ্যানিকে জড়িয়ে ধরে বলে, শোন, তোর মা অন্যায় করেছে, আমি জানি, তুই তো তার মেয়ে, মেয়েদের পক্ষে এটা মেনে নেওয়াটা কঠিন, কিন্তু যে বা যারা অন্যায় করে তাদের তো ভগবান শাস্তি দেবেই, বল, কি আর করা যাবে? কিন্তু তুই আর এসব নিয়ে ভাবিস না। বাট অ্যানি বলে, আমি যেভাবেই হোক আমার মাকে জেল থেকে বার করে নিয়ে আসবো, তার জন্য আমায় যা যা করতে হবে আমি সবটাই করব। আর এর মধ্যেই মিহিরকে নিয়ে অ্যানি বেরিয়ে যাচ্ছে থানায় যাবে বলে। তখন চিত্রা জেলের ভেতর ছটফট করতে থাকে, আর লেডি কনস্টেবলের কাছে একটা ফোন চায়, আর বলে, প্লিজ ম্যাডাম আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দেবেন। তখন লেডি কনস্টেবল বলে, না, এটা কি মগের মুলুক নাকি, যা চাইবেন তাই পাবেন? একদম হবে না এসব, অপরাধী এদের কোনো ফোন হয় না। এর মধ্যেই চলে এসেছে মিহির আর অ্যানি। তখনই অ্যানিকে ইচ্ছে করে করে চিত্রা বলে, বিশ্বাস কর অ্যানি, আমি এসব কোনো অন্যায় করিনি, কথা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তার মধ্যে মিহির বলে, এই জন্য চিত্রা, এই জন্য আমি তোমাকে বারবার করে বলতাম যে তুমি অন্যায় করো না, কিন্তু তুমি তো কারোর কথা শুনবেই না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে। এবারে দেখলে তো কেমন লাগে? তখনই চিত্রা বলে, অ্যানি, আমাদেরকে আগে একটা উকিলের জোগাড় করতে হবে। তোকে আমি একটা কথা বলছি, অঙ্কিতদের কলেজে পড়ে সিমরান, ওর বাবা উকিল, আমার ওনার সাহায্যই চাই। তখনই মিহির বলে, কিন্তু উনি কি রাজি হবে এই কেসটা নিতে? চিত্রা বলে, একবার বলেই তো দেখো। এরপর চিত্রা ভাবে, একবার আমি এখান থেকে বেরোই, তারপর ওই কথার অবস্থা কি করে খারাপ করতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এর মধ্যেই ঠাকুর পুজো শুরু করছে কথা, আর তখনই পুরোহিত মশাই বলে, তোমাদের দুই বউকে দেখে খুব ভালো লাগছে। কথা তখন বলে, ঠাকুরমশাই আমি তাহলে এখানে একটু আলপনা দিয়ে দিই? ঠাকুরমশাই বলে, হ্যাঁ নিশ্চয়ই দাও না, কোনো অসুবিধা নেই। তখনই জুনি বলে, আমার মনের ভেতরটা কেন যে এত অশান্তি হচ্ছে কে জানে। এরপর কথা তো অনেকটাই আলপনা দিতে থাকে, তার মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে বলে, কিরে তুই কথা হারবালে যাবি না? কথা তখন বলে, হ্যাঁ যাবো তো, আমি পুজোটা দিয়ে নি তারপরে যাচ্ছি। অগ্নি বলে, আমি গিয়ে কি করব বলতো, আমি কি এসব ব্যাপারে জানি? তুই শুধু শুধু এভাবে দেরি করছিস, চল চল এখনই চল। কিন্তু কথা তো যেতে চাই না, আর বলে, পাচক মশাই আমি এখন যাব না, আমি একটু পরে যাব। তখনই অগ্নি ভাবে এই কথাকে সামলানো খুব দায় আছে।
অগ্নি তো নিজেই বেরিয়ে যায়। এদিকে জুনি জল নিয়ে ঢোকার সময় পুরো আলপনার উপরে জল ফেলে দেয়। আর এটা দেখার পরে কথার মনের মধ্যে ঝড় উঠেছে। কথা ভাবে, আলপনার মধ্যে এরকম জল পড়ে গেল কেন? তাহলে কি মা নন্দী কোনো বিপদের সংকেত দিতে চাইলো? না না, এই পরিবারের কারুর আর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করতে রাজি আছি। এদিকে অগ্নি তো চলে গেছে কথা আড়বালে। তখনই স্যান্ডি বলে, এ কি এভি, কথা কোথায়? এটা তো কথার দোকান, আমি আর তুই তো কিছু বুঝবো না। অগ্নি বলে, আরে কি করব, এখন কি আর কিছু বলে সম্ভব? কথা এখন পুজোতে ব্যস্ত, কখন আসবে তার কোনো সিউরিটি নেই। আস্তে আস্তে কাস্টমাররা আসছে আর এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। আর তখন অগ্নি বলে, ব্যাস হয়ে গেল, এবার তো আমি কিছুই জানি না, কি উত্তর দেব নিজেও বুঝতে পারছি না। তার মধ্যেই কথা দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আর বলে, এক্ষুনি আমি পুজোটা দিয়ে নিয়ে তারপর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। অগ্নি তখন ভাবে, যাক বাবা, কথা ঠিক সময় এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। এর মধ্যেই সিমরানের পর্যন্ত পৌঁছে গেছে অ্যানি। সিমরানের বাবাকে বলে ব্যবস্থা করছে চিত্রার বেলের। তখনই উকিলবাবু গিয়ে থানায় কথা বলতে থাকে অফিসারদের সাথে আর বলে, এই যে অফিসার, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। একটা ক্রিমিনালের কথা শুনে কি করে আপনি একটা ভদ্র বাড়ির বউকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারেন? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই আর কিছু বলতে পারছে না অফিসার, কারণ সত্যি তো তিলকের কথাতেই তুলে নিয়ে এসেছে, এক্স্যাক্টলি কোনো প্রমাণ নেই। তার মধ্যেই কথা বুঝতে পারে যে আজই হয়তো মেজমা আসতে পারে, কারণ অ্যানি তো বারবার বলে গেল। আর ঠিক সেই মুহূর্তে অফিসারও ছেড়ে দেয় চিত্রাকে বাড়ি নিয়ে চলে এসেছে অ্যানি আর বলে, এই যে কথা, দেখলে তো আমি আমার মাকে কত তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে আসলাম। কি ভেবেছিলে আমার মা আর কোনোদিনও আসবে না? দেখো, আমার মা তো কোনো অন্যায় করেনি, তাই আমার মাকে আটকে রাখার ক্ষমতা আর কারোর হবে না। তখনই সবার সামনেই কথা দেয় যে মেজমা যে অন্যায়গুলো করেছে সেটা আমি সবার সামনে নিয়ে আসবো আর সেখানে প্রমাণ থাকবে। আজ অ্যানি বিশ্বাস করছে না ঠিকই, তবে আমিও ওর জায়গায় থাকলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা কথা কি জানো তো মেজমা, পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর সত্যি কখনো লুকানো থাকে না, সেটা সামনে আসবেই, আর সেই সামনে নিয়ে আসার দায়িত্বটা আমার। এর মধ্যেই কথা ভাবে যেভাবেই হোক প্রমাণটা জোগাড় করতে হবে। চিত্রা ভাবে সিমরানকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ির বউ করে নিয়ে আসতে হবে আর আক্কির সাথে জুনির বিয়েটা ক্যান্সেল করতে হবে। তারপরে ওই সিমরান কথাকে তো টাইট দেবেই আর এই পরিবারে আমার জায়গাটা খুব ভালোভাবে স্ট্রং করে দেবে। কিন্তু জুনিকে যে এত সহজে আক্কির জীবন থেকে বের করতে পারবে না চিত্রা, সেটা বুঝতে পারছে না, কারণ জুনির সাথে রয়েছে কথাগুলি। কথাকে হারানোর ক্ষমতা চিত্রার নেই। আর এদিকে কথা উঠে পড়ে লেগেছে প্রমাণ জোগাড় করতে।